আমি এতটাই অলস যে আমার জীবনের বিশেষ মানুষটির জন্মদিন ছিল 23শে সেপ্টেম্বর, সেটা তোমরা সবাই জানো। আমি তোমাদেরকে কথাও দিয়েছিলাম যে জন্মদিনের বড় ভ্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কিন্তু আমি কমপ্লিট করে উঠতে পারিনি পুরো ভিডিওটাকে। কারণ আমার এত আলসেমি লাগছিল যে চলো আজকে ঠিক করলাম যে আজকে ভিডিওটা কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করব। তো সেদিন বরমশাই অফিসে চলে যাওয়ার পর আমি বিকেলবেলাতে চলে গেছিলাম বার্থডের এই ডেকোরেশনের জিনিসগুলো আনতে। বুনু মারা ওরা দুপুরবেলা সেদিন নেমেছিল, এই জন্য ওদেরকে আমি আর বিরক্ত করিনি। ওরা ঘুমোচ্ছিল। বুনু প্রথমে বলেছিল আমি কিন্তু জিজুর বার্থডে কেক আনতে যাব, আমাকে ডাকবি। তো যথারীতি ওরা ঘুমোচ্ছিল, ঘুমন্ত বাচ্চাগুলোকে ডাকবো, এই জন্য আমি আর ওদেরকে ডাকিনি, আমি চলে গেছিলাম। তারপরে এই দেখো কেক নিয়ে চলে এসেছি, বেলুনস নিয়ে এসেছি, আর এই হ্যাপি বার্থডের এই স্ল্যাশগুলো নিয়ে এসেছি। আর এখন চলছে বার্থডে রাতের অনুষ্ঠানের আয়োজন। এই যে বরমশাই বসে গেছে, আর পাশে দুই সুন্দরী শালিও বসে পড়েছে। তখন তারা রীতিমতো সেজে গুজে পুরো জিজুর পাশে বসে পড়েছে। আর এই দিকে তোমাদেরকে দেখালাম ভিডিও কলে মামনি বাবারা দেখছে বার্থডে সেলিব্রেশন। পুরো যতটুকু পেরেছি, খুব সামান্যই আয়োজন, কিন্তু এটুকুতেই সে খুব খুশি হয়েছিল। এই যে বুনু গিফট দিচ্ছে তার জিজুকে একটা সুন্দর পার্স, খুব সামান্য কিন্তু খুব জিজুর ভালো লেগেছে। জিজু তো পরের দিন থেকে ওই পার্সটা নিয়েই ব্যাংকে যাচ্ছে। যাই হোক, আর খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে তোমরা বলো। আর এই যে অবশেষে আমি আমার বরমশাইকে গিফট দেওয়ার সুযোগ পেয়েছি। দুই শালি দুভাবে যেভাবে পাশে বসে রয়েছে, আমাকে কেউ জায়গায় দিচ্ছে না, তো আমি কি করব। যাই হোক, এই যে এই টাইটানের এই ওয়াচটা আমি ওকে দিয়েছিলাম। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর এখন কেক কাটিং হচ্ছে, আর দেখতেই পাচ্ছ স্নেহা ওকে কেক খাইয়ে দিচ্ছে। চলো, রাতটা খুব ভালো কাটলো আমাদের সবার। তোমরা সকলে ভালো থেকো। আর তোমরা ওকে প্রচুর প্রচুর উইশ করেছো, অনেক অনেক আশীর্বাদ দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।